অবশেষে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটতে চলেছে চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের খুরশি এলাকার বাসিন্দাদের। বহু বছরের প্রতীক্ষার পর সেখানে নির্মাণ শুরু হয়েছে এক নতুন কংক্রিটের সেতু। এর ফলে বন্ধ হবে বেহাল সেতু দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত। স্বস্তি ফিরবে সাধারণ মানুষের জীবনে। এতদিন এই এলাকার ১৫ থেকে ১৬টি গ্রামের মানুষকে প্রতিদিন জীবনে ঝুঁকি নিয়ে ভাঙাচোরা সেতু পারাপার করতে হতো। স্কুল পড়ুয়া, শিশু, বয়স্ক মানুষ থেকে শুরু করে মুমূর্ষু রোগী কেউই এই ঝুঁকি থেকে রেহাই পেতেন না। বিশেষ করে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পরিস্থিতি ছিল আরো ভয়াবহ। অ্যাম্বুলেন্স সেতু পার হতে না পারায় অপর প্রান্তে দাঁড়িয়ে থাকতো অ্যাম্বুলেন্স, আর গর্ভবতী মহিলাদের হেঁটেই ভাঙা সেতু পার করে অ্যাম্বুলেন্সে এনে তোলা হতো। নতুন কংক্রিটের সেতু নির্মাণের ফলে শুধু ওই ১৫ থেকে ১৬টি গ্রামের মানুষ নয়, আশেপাশে বহু এলাকার বাসিন্দারা উপকৃত হবেন। চন্দ্রকোনা একটি কৃষি প্রধান এলাকা হওয়ায় এই সেতু নির্মাণ কৃষকদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সেতু তৈরি হলে কৃষি পণ্য সহজে দ্রুত বাজারে পৌঁছানো সম্ভব হবে, ফলে আর্থিকভাবেও লাভবান হবেন কৃষকেরা। এই সেতু নির্মাণে বরাদ্দ হয়েছে ৭৩.৪৭ লক্ষ টাকা। সম্প্রতি চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক এবং পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ সেতু নির্মাণের কাজ পরিদর্শনে আসেন। তারা কাজের অগ্রগতি ও গুণমান খতিয়ে দেখেন এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। এলাকার বাসিন্দা সন্তোষ জানা বলেন, দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে। তারা খুবই খুশি। আগে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো, বহু মানুষ ভাঙা ব্রিজ থেকে পড়ে আহত হয়েছেন। এখন আমরা খুশি। আর এই স্কুলের ছাত্রছাত্রীরা অনেক কষ্ট পেয়েছে, বুলেট মোটরসাইকেল পর্যন্ত পড়ে গেছে, তাকে আমরা রসা কাছি দিয়ে তুলেছি। যানবাহন চলাচল, এখানে সবজি, আলু, বাদাম, তিল, খুব মালপত্র বহন করা খুবই কষ্ট পেয়েছে কৃষকরা। এখন খুব খুশি মনে আমরা সন্তুষ্ট। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, খবর বাংলা।